বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো বিফ কোফতা কারি। আমি 4 পিস বিফ নিয়েছি, এর থেকে বেশি নিব না, এতটুকু দিয়ে করা যাবে পুরা ফ্যামিলির জন্য। যাই হোক, এখানে আমি এই বিফগুলো সিদ্ধ করে নিয়েছি। কীভাবে সিদ্ধ করেছি সেটা কাটতে কাটতে বলি, একটু একটু কেটে কেটে নেই। এই বিফগুলো আমি সেদিন বিরিয়ানি রান্না করেছিলাম, সেই বিরিয়ানির মধ্যে একটু বড় বড় পিস করে আমি 7টা পিস দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 4টা নিয়েছি, আর 3টা দিয়ে আমি অন্য কিছু করব। যাই হোক, আপনারা কিন্তু না এই জিনিসটা খুব সহজে করতে পারেন। যদি কোনো গেস্ট আসলে আপনার গরুর মাংস যখনই রান্না করেন, বা গরুর মাংস কিংবা খাসির মাংস, মুরগি তো খুব সহজে হয়ে যায়, তখন করবেন কি না, এই বিফ যে মানে রান্না করবেন তার মধ্যে একটু বড় বড় করে দিয়ে দিবেন, যাতে আপনারা চিহ্ন থাকে যে এটা বড় করে দিলে আপনি বেছে উঠাতে পারেন। যখন হয়ে যায় তখন আর কি বেছে উঠিয়ে রেখে দেবেন। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, 3-4 দিন আগে আমি রান্না করেছিলাম বিরিয়ানির মাংসের মধ্যে এটা দিয়েছি। আর দেখেন আমি আজকে এটা সহজে করে নিতে পারছি, পুরো ফ্যামিলির জন্য করব। পিসগুলো বড় বড় ছিল, 4 পিসে হয় না কখনো, কিন্তু রান্না তো আসলে নিজেই মানে করা যায়, নিজের থেকেই করা যায়। এখানে আমি আলু নিয়ে নিয়েছি 1.5 কাপের মতন, সিদ্ধ করে ভালো করে মানে ম্যাশ করে নিয়েছি। এখন আর এইগুলো দিয়ে দিব, বিফগুলো দিয়ে দিব। এখানে কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটা কাঁচামরিচ এখানে সেটা দিয়ে দিলাম। এখানে আধা চামচ থেকে কম গরম মশলা দিয়ে দিলাম, 1/4 চামচের মতন হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। সব কিছু ভালো করে একসাথে মাখবো। আর এখানে আমি আধা কাপ নিয়ে নিয়েছি বেসন, এটা মানে ছোলার বেসন, এটাকে আমি একটু ভেজে নিয়েছি, মানে কাঁচা এটা যেন চলে যায়, এটা বাইন্ডিংয়ের জন্য অবশ্য দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। বেসনটা আপনারা বুঝিয়ে দিবেন, আমার কিন্তু অনেকটুকু বেসন বেঁচে গেছে, এই যে এতটুকু বেঁচে গেছে, এটা আর দিব না, বেশি বেসন দিলে ভালো লাগে না খেতে। আপনারা দেখবেন যে বাইন্ডিংটা ভালোভাবে হচ্ছে কি না। এই যে একটু হাতে নেন, নিয়ে এইভাবে করেন, যতটুকু বানাবেন ওরকম একটা শেপ দিয়ে দেন। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটা একটু লবণ দিয়ে একটু ফেটিয়ে নেব। এখানে 1-1.5 মিনিট ভেজে এটা উল্টিয়ে দিতে হবে, কারণ সব কিছু তো সিদ্ধ করা, কাঁচা কিছু নাই এখানে। আচ্ছা, উল্টে পাল্টে এটাকে আমি 4 মিনিট ভেজে নিলাম। এই কালারটা দেখেন, খুব সুন্দর একটা কালার হয়েছে, মানে খুব সুন্দর একটা কালার আসছে। এখন এটাকে নামিয়ে নিব। নামাতে নামাতে একটা জিনিস দেখাই, এই যে এটাতে আমি কিন্তু না ডিম দেই নাই, দেখেন কত সুন্দর ভাজা হয়েছে, কোনো ভাঙে নাই। আমি এই রান্নাটা আর কখনো করি নাই, আমি নিজে থেকে এটা মানে করতেছি। দেখেন ডিম ছাড়া সুন্দর ভাজা হয়ে যায়, ডিম দেওয়ার দরকার নেই। আমি ডিম যখন ভেঙে ফেলেছি তাহলে তো আমি ওটুকু দিতেই হবে আমার। যাই হোক, যে তেলটাতে আমি কোপ্তা ভেজেছি সেটাতে আমি রান্না করেছি, তেলে রান্না করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম 2টা ছোটো ছোটো। এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। আর এখানে আধা কাপের মতন হচ্ছে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এলাচ দানা 5টা দিচ্ছি, দারুচিনি যে অল্প একটু দিলাম, অর্ধেকটা মানে তেজপাতা, একটু পানি দিয়ে। পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ কাঁচা পেঁয়াজ তো ভালো করে কষিয়ে নিতে হয়, না হলে পেঁয়াজটার গন্ধ আসে। 6 মিনিট আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আরেকবার পানি দিয়েছিলাম। যাই হোক, ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন আমি দিয়ে দেবো পানি।
500 গ্রাম পানি দিলাম, কারণ কোপ্তা কারিতে পানিটা বেশি লাগে। পানিটা বলক আসলে পরে তারপরে আমি এখন একটু ঢেকে দিব যাতে বলক আসে। ঝোলটা বলক এসে পড়েছে, আর এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিব। এটা এমনি সোজা সোজা বানিয়ে খেলেও মনে হয় ভালো লাগবে। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে। 10 মিনিট পর চুলাটা নিভিয়ে দিয়েছিলাম, আর তারপর আরও 5-6 মিনিট পর এখন আমি আসলাম আবার। দেখেন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে, মানে খেতে এটা অবশ্যই ভালো হবে। খুবই কম জিনিস, 4 পিস মানে মাংস দিয়ে পুরা ফ্যামিলির জন্য রান্না করছি। আপনারা এইভাবে রান্না করবেন। অল্প একটু চিকেন, বিফ কিংবা মাটন দিয়ে এরকম একটা রেসিপি করতে পারেন। যাই হোক, যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক এই দোয়া করি। আল্লাহ হাফেজ। নিরাপদটা কত দরকার এখন।